হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমপি ফিজিক্স ওয়ার্ল্ড। আজকে আমি আমার ফার্স্ট ভিডিও স্টার্ট করতে চলেছি। এখানে আমি ক্লাস 9-এর আইসিএসসি বোর্ডের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব, যার নাম হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। তো চলো শুরু করা যাক। মেজারমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। তো আজকে আমি ফার্স্টে মেজারমেন্ট সম্পর্কে ডিসকাস করব। এক্সপেরিমেন্টেশনের বিষয়টা আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা একটা কথা জেনে নেব, যেহেতু আমরা ফিজিক্স পড়তে এসেছি, তো এই ফিজিক্স কথাটা বা ফিজিক্স ওয়ার্ডটা কোথা থেকে এলো সেটা একটু জেনে নিই। ফিজিক্স ওয়ার্ডটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড থেকে, যার নাম হচ্ছে ফিজিকা, ঠিক আছে? এই ফিজিকা কথাটা মিনিং কি? ফিজিক্যাল কথাটার আসল মিনিং হলো নেচার, ঠিক আছে? ফিজিক্যাল কথার মানে হলো নেচার। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ফিজিক্সের আসলে মিনিং দাঁড়ালো নেচার, ঠিক আছে? তো তার মানে আমরা কি বুঝতে পারছি? আমরা আমাদের চারপাশে, আমাদের প্রকৃতিতে, আমাদের এই নেচারের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি বা যে কোনো ঘটনা যা যা ঘটছে, তার সব কিছুকে কিন্তু আমরা কি ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারি, এটাই এর মানে, ঠিক আছে? তো এবার আমি চলে আসি টপিকে, যেটা হচ্ছে মেজারমেন্ট। তো ফার্স্ট আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য মিনিং অফ মেজারমেন্ট, ঠিক আছে? মেজারমেন্ট, ওকে। তাহলে মেজারমেন্ট কি? মেজারমেন্ট আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, ঠিক আছে? যার বাংলা কথা হলো কি পরিমাপ, পরিমাপ, তাই তো? মেজারমেন্ট আমরা কি কিভাবে করে থাকি? সাপোজ আমরা যদি একটা ঘরের লেন্থ মাপি বা একটা যদি টেবিলের লেন্থ মাপি, তাহলে এই যে লেন্থ আমরা মাপছি সেটাই মেজারমেন্ট। বা যদি আমরা সাপোজ সবাই বাজারে গিয়ে থাকি, তো বাজারে গেলে দেখতে পাই কি, যে কোনো তো সাপোজ কোনো সবজি কিনেছি, তাহলে সেই সবজি যে কিনলাম সেটা কোনো একটা ওয়েট মেশিনের সাহায্যে আমরা মেজার করি। আমরা বাজারে গেলে কি দেখতে পাই? এরকম ধরনের একটা ওয়েট মেশিন, যেটা কিন্তু ডিজিটাল নয়, ঠিক আছে? এরকম একটা ওয়েট মেশিন আমরা দেখতে পাই, যে ওয়েট মেশিনে আমাদের কি করা হয়, একটা সাইডে একটা বাস্কেটে আমরা সাপোজ ভেজিটেবলস রেখেছি, আর একটা সাইডে আমরা কোনো একটা নোন ওয়েটকে চাপিয়ে রেখেছি, যে ওয়েটটার মাপ আমরা অলরেডি জানি আগে থেকে, যেটা হলো সাপোজ হতে পারে এই ওয়েটটা 1 কেজি বা 500 গ্রাম। তাহলে এই যে বাস্কেটে আমি যে পরিমাণ সবজি নিয়েছি সেটা ছিল আমার আননোন, সেটা ছিল আমার আননোন কোয়ান্টিটি, আর এটা হলো আমার নোন কোয়ান্টিটি, যে ওয়েটটা আমি অলরেডি আগে থেকে জানি সেটা আমার কাছে নোন কোয়ান্টিটি। তাহলে দাঁড়ানো কি, আননোন কোয়ান্টিটিকে নোন কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করাটা কি বলা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? তো সেটাই আমি লিখবো এখানে, comparing any unknown quantity with
known quantity। ঠিক আছে, তো আমি আমার বোর্ডে যা যা লিখছি তোমরা চাইলে তোমাদের খাতায় বোর্ড দেখে নোট করতে পারো, তাতে তোমাদের আশা করি কিছুটা সুবিধা হবে। তাহলে বোঝা গেল যে মেজারমেন্ট কি, মানে যে জিনিসের কোয়ান্টিটি আমরা, মানে যে কোয়ান্টিটি সম্পর্কে আমরা যার মাপ জানতাম না আর যার মাপ জানতাম সেই দুটোকে কম্পেয়ার করে নিলাম, ফলে আমরা আননোন কোয়ান্টিটিটাকে বলতে পারি। যদি এই আননোন কোয়ান্টিটি এই দিকে যে ওয়েটটা রাখা হয়েছে যদি 1 কেজির সমান হয়, তাহলে আমি বলতে পারি এই কোয়ান্টিটিটা আমার 1 কেজি আছে। বা যদি এইটা দেখা যায় 500 গ্রামের সমান হয়, তাহলে আমি বলতে পারি আমার এখানেও 500 গ্রাম কোয়ান্টিটি ভেজিটেবলস আমার এই বাস্কেটে আছে। ঠিক আছে, এবার আসি এই যে বলছি কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি কি, যেটাকে আমরা মেজার করতে পারি সেটাই হলো আমাদের কাছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো, যেটা বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, যে কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি সেই কোয়ান্টিটিকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপোজ কোনো একজন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে তার অফিস অবধি গেল, সে তাহলে কতটা ডিস্টেন্স গেল সেটা আমরা মেজার করতে পারি, তাহলে সেই ডিস্টেন্স হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, সে কত টাইমে পৌঁছালো সেটা আমরা ঘড়ি ধরে জেনে নিতে পারি, তাহলে সেই টাইম হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু সাপোজ যদি বলি কোনো একটা ফুলের গন্ধ, সেটাকে কি আমরা মেজার করতে পারবো? স্মেল যাকে বলে, সেটাকে মেজার করতে পারবো না, তো সেটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে না। ঠিক আছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হলো quantities which can be measured directly or indirectly। That is called physical quantity. Quantities which can be measured directly or indirectly। যেরকম এক্সাম্পল দিই কিছু, এক্সাম্পল আমি এক্ষুনি বললাম লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, area, volume, velocity, speed, acceleration, etc। ঠিক আছে, তো এখানে আমি বলেছি কোয়ান্টিটিস যেগুলোকে মেজার করা যায় ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। তাহলে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলিটার মধ্যে পার্থক্যটা কি সেটা একটু জানি। যেরকম আমি এক্ষুনি বললাম যে কোনো একজন ব্যক্তি যদি বাড়ি থেকে বেরিয়ে, মানে হোম থেকে বেরিয়ে অফিস অবধি যান, তাহলে দেখা যায় সেই ব্যক্তিটি 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। তাহলে এই যে 10 কিলোমিটার এটা হলো লেন্থ, যেটাকে আমরা কি কোনো ফিতের সাহায্যে
মেজার করতে পারি। তো 10 কিলোমিটার। এবার যদি বলি এই ব্যক্তিটি বাড়ি থেকে বেরিয়ে অফিস অবধি গেছে 10 কিলোমিটার ইন 2 আওয়ার্স, তাহলে সেটা হলো টাইম। তাহলে লেন্থকে আমরা যে কোনো ফিতের সাহায্যে বা স্কেলের সাহায্যে যে কোনোভাবে মেজার করতে পারি। টাইমকে আমরা ঘড়ি ধরে মেজার করতে পারি। তাহলে এগুলো কি আমরা ডাইরেক্ট মেজার করতে পারছি, ঠিক আছে? এগুলোকে আমরা ডাইরেক্ট মেজার করতে পারছি। বা যদি কারেন্ট বলা হয়, কারেন্টের কথা পরে আসি। যদি টেম্পারেচার কথাই বলা হয়, টেম্পারেচারের কথা যদি বলা হয়, টেম্পারেচার কি আমরা একটা থার্মোমিটারের সাহায্যে ডাইরেক্ট টেম্পারেচার মাপতে পারি। সেটা হতে পারে 90 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এগুলোকে আমরা ডাইরেক্ট মেজার করতে পারি। কিন্তু যদি আসি আমি এরিয়ার কথায়, এরিয়া মানে কি সবাই জানে, লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে কি এরিয়াকে আমরা যদি মেজার করতে যাই, আমরা কিন্তু ডাইরেক্ট কোনো মেশিনের সাহায্যে মেজার করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হচ্ছে, এই লেন্থ বা টাইম বা যে কোনো অন্য কোয়ান্টিটির ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সেই জন্য আমরা বলছি এটাকে ইনডাইরেক্টলি। তো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কথাটার মানেটা খানিকটা বোঝা গেল। এরপরে আরো ডিটেলসে আসছি। তো এই জায়গাটা আমি বসছি, ঠিক আছে? এবার আমি ডিসকাস করব যে টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি তাহলে কত রকমের? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার আমি এই দুটো সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্টে বলবো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হলো যে সমস্ত কোয়ান্টিটি একটু আগেই বললাম ডাইরেক্টলি মেজার করা যায়, মানে অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে বলবো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি, যেরকম একটু আগে বলেছিলাম এরিয়ার কথা, সে কি করছে এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে বলবো হচ্ছে আমরা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমি লিখছি the physical quantity which are independent of any other physical quantity. The physical quantity. The physical quantity which are independent of any other physical quantity.
যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয় তাদেরকে বলছি আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্সাম্পল, লেন্থ ডাইরেক্ট মেজার করা যায়, মাস ওয়েট করা যায়, ওয়েট মেপে নেওয়া যায় ডাইরেক্ট মাস, টাইম, ঠিক আছে, কারেন্ট, টেম্পারেচার এক্সেট্রা। এগুলো হলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আরো কিছু আছে, ঠিক আছে। এবার আসি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয় না ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে ডিরাইভ করা হয় তাদেরকে বলবো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে কি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি which can be derived from fundamental physical quantity physical quantity। তাহলে কি লিখলাম? the physical quantity which can be derived from fundamental physical quantity। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিয়ে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরাইভ করব তাদেরকে বলছি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাদের এক্সাম্পল কি কি হতে পারে? এরিয়া, ভলিউম, ঠিক আছে, স্পিড, velocity, force, acceleration, etc. ঠিক আছে। এরিয়াকে যেরকম কি লেন্থ ইন্টু ব্রেথ এভাবে আমরা ডিরাইভ করতে পারি। আচ্ছা, এবার যদি আসি স্পিড। স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যাকে বলা হচ্ছে লেন্থ, যেটা আসলে লেন্থ। ডিস্টেন্স একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইমও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে ইউজ করে আমরা কি পেলাম? স্পিড। তাহলে সেটা হলো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো মাস হলো একটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আবার অ্যাক্সিলারেশনকে লেখা যায় মাস। অ্যাক্সিলারেশন মানে কি, মানে ফার্স্ট আমি বলে দিই ভেলোসিটি কথাটা। ভেলোসিটি মানে হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে হলো এটা হচ্ছে মানে মাস সেকেন্ড ইনভার্স। তো এটা কিভাবে এলো আমি পরে ডিসকাস করছি, ঠিক আছে। এখন বোঝালে হয়তো পুরোটা বোঝা যাবে না, তো এই অবধি। এবার আমি আসব যে ফিজিক্যাল কোয়ান্টিটি তো কাকে বলে জানলাম, ফিজিক্যাল কোয়ান্টিটি কত টাইপের জানলাম। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে মেজার করব সেইটুকু জেনে নেব, ঠিক আছে। এখানে আমি বলছি কি মেজারমেন্ট of physical
মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে মেজার করব? ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কিছুই না, যেরকম আমি যদি বলি যে মাস, দ্য মাস অফ দিস ভেজিটেবলস ইন দিস বাস্কেট, তাহলে সেই মাস, সাপোজ এই বাস্কেটে আমি হয়তো 1 কেজি কিংবা 2 কেজি সবজি নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি বলি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এইভাবে ডিনোট করি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে লেখা হয় নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট, মানে কোয়ান্টিটির কিউ ইজ ইকুয়াল টু নিউমেরিক্যাল ভ্যালুর জন্য এন আর ইউনিটের হচ্ছে ইউ, কিউ ইজ ইকুয়াল টু এন ইউ, এটাকে আমরা ডিরাইভ করি। এখানে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমার বাস্কেটে ছিল, যে পরিমাণ সবজিটা, সেই সবজিটার পরিমাণ আমি বলেছি 2 কেজি, 2 কেজি। তাহলে সেই 2টা হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা সংখ্যা, আর কেজি কি, কেজি একটা ইউনিট। ঠিক এইভাবে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করে থাকি। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউনিটের ডেফিনেশন আর নিউমেরিক্যাল ভ্যালুর ডেফিনেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো ফার্স্ট আমি ইউনিট, হোয়াট ইজ ইউনিট সেটা একটু বলি। ইউনিট হচ্ছে কি, সেম জিনিস কম্পেয়ার করছি অন্য ইউনিটের সাথে, অন্য ওয়েটের সাথে, তার মানে কি comparing the given quantity with a standard amount of physical quantity, ঠিক আছে? কম্পেয়ার করছি কি, যে গিভেন কোয়ান্টিটিটা দেওয়া হয়েছিল তার সাথে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাই ইউনিট। যেরকম আমি 1 কেজির সাথে কম্পেয়ার করেছি, তার জন্য আমার এখানে, এবার যদি এখানে আমার 2 কেজি হয়, তাহলে আমি এখানে 2 কেজি, 1 কেজি 1 কেজি করে 2 কেজি লাগাবো। তাহলে কি হচ্ছে, আমার এখানে ছিল আমার স্ট্যান্ডার্ড মাপ, আর তার মাধ্যমে আমি আননোন কোয়ান্টিটি বা গিভেন যে কোয়ান্টিটি সেটাকে কম্পেয়ার করে আমরা ইউনিটটা জানতে পারলাম, ঠিক আছে? এবার আসি নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালুর যে ডেফিনেশন সেটাতে আসি। নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু কি? নিউমেরিক্যাল ভ্যালু হলো যতটা ইউনিট এই কোয়ান্টিটি, মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কন্টেন্ট রয়েছে, সেটা মানে আমি এখানে লিখেছি 2 কেজি, তার মানে 2 ইন্টু কেজি, তাহলে 2 টাইমস অফ 1 kg is contained in this basket, ওকে? তো সেটাই আমি লিখব যে the number of times that unit is contained in
given quantity. The number of times that unit is counted in the given quantity. This given quantity মধ্যে two number of kg content রয়েছে, তার জন্য আমরা এটাকে নিউমেরিক্যাল ভ্যালু বলছি, এটাকে ইউনিট বলছি। তো বোঝা গেল। এবার আমি পরবর্তী ভিডিওতে এই ইউনিট সম্পর্কে আরো বেশি ডিসকাস করব, ঠিক আছে? এটা হলো নিউমেরিক্যাল ভ্যালু, এটা হচ্ছে ইউনিট। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিও থেকে আরো কিছু কোয়ারিজ থাকে বা যদি কোনো ডাউট থাকে, তোমরা চাইলে কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারো, আমি যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি তোমরা হেল্পফুল হও, প্লিজ আমার ভিডিওকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।